মুনমুন, আরে সব গেলি কোথায়? দেখ কে এসছে। শিলা, এই শিলা। দাদা তুমি? হ্যাঁ, ছুটি পেলাম, কয়েকটা দিন রেস্ট নেবো বলে তোদের এখানে চলে এলাম। ভালোই করেছো। বাবা মা কেমন আছেন? ফাইন। বৌদিকে সঙ্গে নিয়ে এলে না কেন? দেখ, বোকার মতো কথা বলিস না। বাবা মায়ের বয়স হয়েছে, তাদের দেখার জন্য একজন লোকের দরকার। এই মুনমুন কোথায় রে? স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তুমি একটু বসো, চা করে আনছি। ফাইন, জলদি কর। মামা, মামা, মামা। মুনমুন, কেমন আছো মুনমুন? ভালো। তুমি কেমন আছো মামা? খুব ভালো আছি মামনি। তোমার জন্য না, এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। এই যে। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে মামা। আচ্ছা, ব্যাগ নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। মামা, স্কুলে যাচ্ছি। স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে। না না, স্কুল ছুটির পর আগে আঙ্কেলের কাছে যাব, তারপর তোমার কাছে আসব। টাটা। টাটা। দাদা, এই নাও তোমার চা। থ্যাংক ইউ ভেরি মাচ। শিলা, আঙ্কেল কে রে? আর বলো না দাদা, এখানে একটা অদ্ভুত লোক থাকে। অদ্ভুত? কিরকম? চেহারাটা গুন্ডা গুন্ডা, মুখে একগাল দাড়ি, কপালে কাটা দাগ, কারোর সাথে ভালো করে কথাই বলতে চায় না। আর ওই মুনমুন স্কুল ছুটির পর রোজ ওখানে যায়। ওখানে যায় মানে? এখানকার বাচ্চারা সবাই ওনাকে খুব ভালোবাসে, আঙ্কেল বলে ডাকে। ভেরি ইন্টারেস্টিং। একদিন আলাপ করতে হয়। আলাপ? যাও না আলাপ করতে, আলাপ করবে খন। দেখ শিলা, আমরা পুলিশের লোক, কার সঙ্গে কখন কিভাবে আলাপ করতে হয় তা আমরা জানি। ঠিক আছে, তুমি একটু বসো তো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি। চমৎকার, বিউটিফুল। আপনি আপনি আমায় চিনতে পারবেন না। মুনমুনকে নিশ্চয়ই চেনেন। হ্যাঁ হ্যাঁ, আমি মুনমুনের মামা, আমার নাম রজত সেন। আচ্ছা, নমস্কার নমস্কার। নমস্কার। আমি মুনমুনের মুখে আপনার কথা শুনেছি। তাই নাকি? কিন্তু মুনমুন তো আপনি ছাড়া কারোর কথাই বলে না, শুধু আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। দারুণ বাজান কিন্তু আপনি। মানে ওই যতটুকু জানি আর কি। না না না, দারুণ হাত। আই এম ভেরি মাচ মুভড। আপনার সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভালো লাগলো। বাই দ্য ওয়ে, আপনাকে যেন আমার খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনি কি কলকাতায় থাকতেন? কলকাতায়? না না, আমি ওখানে কখনোই থাকতাম না। আপনি আপনি ওটা করছেন ভুল। তা হতে পারে। আই এম ভেরি সরি। না না, ঠিক আছে, চলি। নমস্কার। নমস্কার। আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি কি কলকাতায় থাকতেন?
শরীরটা আজ ভালো নেই জানো। আজকে চলো বাড়ি চলে যাই। হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না। চল, কালকে আবার আসবে। হ্যাঁ, কালকে আবার গান হবে, কত নতুন নতুন গল্প বলবো। আচ্ছা, নমস্কার। হ্যালো মিস্টার সেন, আসুন আসুন। কেমন আছেন? ফাইন, হাউ আর ইউ? ফাইন, বসুন। থ্যাংক ইউ। তারপর কবে এলেন? তা 2 দিন হবে। এবারে অনেকদিন পরে এলেন, তাই না? কি করব, ছুটি তো পাই না। এবার কয়েকদিনের ছুটি পেলাম, তাই ভাবলাম এখানে কয়েকদিন কাটিয়ে যাই। বাহ, খুব ভালো করেছেন। কিন্তু এনি প্রবলেম? তাহলে বলুন, আমি যদি করে হেল্প করতে পারি আপনাকে। আচ্ছা, এখানে আঙ্কেল বলে এক ভদ্রলোক আছে, দাঁড়িয়ে আছে, বেহালা বাজায়। আপনি চেনেন তাকে? চিনব না কেন, কিন্তু কি ব্যাপার বলুন তো? এই আঙ্কেল ভদ্রলোককে আগে যেন আমি কোথায় দেখেছি। হয়তো কোনো কনফারেন্সে ভায়োলিন বাজাতে। নো নো নো, অনেক দিন আগে আমি একটা কেসে ওকে মেট করেছিলাম। ওর আসল নাম জয়ন্ত ব্যানার্জি। মুখে একগাল দাড়ি রেখেছে নিজেকে লুকিয়ে রাখার জন্য, কিন্তু কপালের কাটা দাগ দেখে আমি ওকে ঠিক চিনে ফেলেছি। আমি ওর সম্বন্ধে ইন ডিটেলস জানতে চাই। প্লিজ, হেডকোয়ার্টার্স থেকে ওর সম্বন্ধে যত রকম ইনফরমেশন আছে সবগুলো আনিয়ে দিতে হবে আপনাকে। নিশ্চয়ই আনিয়ে দেবো। তাহলে এখন একটু চা খাওয়া যাক, কেমন? আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি কি কলকাতায় থাকতেন? আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি কি কলকাতায় থাকতেন? ও সবার চোখে ধুলো দিতে পারে, কিন্তু আমার চোখে না। কে ধুলো দিতে পারবে না দাদা? তোদের আঙ্কেল। আঙ্কেল? কেন, কি হয়েছে? একটা মেয়েকে খুন করার সন্দেহে ওর জেল হয়। হ্যাঁ, কি সর্বনাশ! এখানেও নিজেকে লুকিয়ে রেখেছে যাতে কেউ ওকে চিনতে না পারে। ওগো শুনছো? ওগো শুনছো? ওগো শুনছো? কি হলো, চিৎকার করছো? হবে আবার কি? তখনই বলেছিলাম লোকটা ভালো না। কি হয়েছে বলবে তো? তোমাদের ওই আঙ্কেল একটা মেয়েকে খুন করে এখানে গা ঢাকা দিয়ে আছে। কে বলেছে? দাদা। দাদা? হ্যাঁ, যাও না দাদার কাছে, আমার ভীষণ ভয় ভয় করছে। দাদা, আপনি শিলাকে বলেছেন আঙ্কেল নাকি একটা মেয়েকে খুন করেছে? হ্যাঁ, বলেছি। আপনার ভুলও তো হতে পারে। হোয়াট? ভুল? ভুল আমি করিনি সমর। ওর কপালের কাটা দাগ দেখে ওকে আমি ঠিক চিনেছি। জানো সমর, এই কেসটা আমার হাতে ছিল। আমি আরো শিওর হওয়ার জন্য এখানকার থানার ওসিকে বলেছি ওর সব প্রিভিয়াস রেকর্ড হেডকোয়ার্টার্স থেকে এনে আমায় দিতে। ঠিক আছে? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি একটু বেরোচ্ছি। হুম।